আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে এসেছি। এখন আছি মেরিনা বে সিসাইডে। এটি সুন্দর একটি জায়গা, এটি সবার জন্য খুব ভালো লাগবে এবং আপনারা যারা পরিবার নিয়ে আসবেন, অস্বাভাবিক সুন্দর একটি জায়গা। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের, সো আপনারা এখানে খুবই সুন্দরভাবে মজা করতে পারবেন। এখানে যেটা দেখেছি একটা ফ্লায়ার আছে, যেগুলি ফ্লায়ারটা দুবাইতে আছে, সিঙ্গাপুরে দেখে আসছি। সো সেই সেম একটা ফ্লায়ার এখানেও আছে। এটা অত্যন্ত চমৎকার, মানে এই জায়গায় এসে আসলে মনটা ভালো হয়ে গেছে। এটা সমুদ্রের পাড়ে একেবারে, সো সো বিউটিফুল। এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে। আসলে আপনাদেরকে দেখাই। ফ্রেন্ডস, এটি আসলে আপনারা যারা ফিলিপাইনের ম্যানিলাতে আসবেন, অবশ্যই এই ম্যানিলার যে সি সাইড আছে, এই সি সাইডে অবশ্যই আসবেন এবং এই সি সাইডে কিন্তু সন্ধ্যার পরেই আসবেন, রাতে আসবেন। তাহলে আপনারা অরিজিনাল ম্যানিলার সৌন্দর্যটা দেখতে পাবেন। এখানে এত সুন্দর সুন্দর কিছু অ্যাক্টিভিটিস আছে, যেটা অদ্ভুত ধরনের কিছু অ্যাক্টিভিটিস। আর আপনারা যারা পরিবার নিয়ে আসবেন, পরিবার নিয়ে আসলে আপনাদের বাচ্চা যে ছেলে মেয়ে আছে তারা যে মজা পাবে, দেখুন এই একটা চমৎকার একটা অ্যাক্টিভিটিস আছে, অদ্ভুত, মানে অদ্ভুত সুন্দর। দেখুন এটা। তো এই ধরনের আসলে খুবই চমৎকার চমৎকার কিছু জিনিস এখানে আছে, যেটা অস্বাভাবিক সুন্দর। আসলে এখানে এইবার আমি আপনাদেরকে দেখাবো যে সমুদ্রের সি সাইডটা কেন নাম হয়েছে। দেখুন কেন এর নাম সি সাইড হয়েছে। এই সামনে হচ্ছে সমুদ্র, এটি হচ্ছে সম্পূর্ণ সমুদ্র এবং সমুদ্রের পাড়ে এই ম্যানিলা সি সাইডটা অবস্থিত। এবং এই জায়গাটি অনেক বড়, সম্পূর্ণ সমুদ্রের পাড় থেকে করা। সম্পূর্ণ জায়গাটি আছে আপনার লম্বা আছে 1 কিলোমিটার, কমপ্লিট 1 কিলোমিটার রাস্তা আছে এখানে। একেবারে এই শেষ মাথা থেকে যতদূর দেখা যাচ্ছে আপনাদের, একেবারে এখানে শেষ পর্যন্ত থেকে একদম এই মাথার এই শেষ পর্যন্ত, এখানে টোটাল রাস্তাটা আছে 1 কিলোমিটার রাস্তা। সো এই 1 কিলোমিটার রাস্তা জুড়ে সমুদ্রের পাশ দিয়ে আপনার এই সুন্দর করে রেখেছে। এবং এইটি করেছে ফিলিপাইনের সবথেকে বড় যে শপিং মলটা, যেটা এশিয়ার ভিতরে নামকরা শপিং মল, যেটা আমি আমার আগের ব্লগে দিয়েছি আমি, মল অফ এশিয়া। এটি হচ্ছে মল অফ এশিয়া, তারাই এই পার্টটি করেছে। মল অফ এশিয়াটি হচ্ছে আপনার অনেক বড় একটি মল, যেটার নাম হচ্ছে SM মল। সো এই মল অফ এশিয়াই হচ্ছে এটার মালিক। এরাই এই আপনার এই যে সি সাইড যে জায়গাটা, যে পার্কটা যে তৈরি করেছে, এই মল অফ এশিয়াই এই পার্কটা তৈরি করেছে। জায়গাটা অদ্ভুত রকমের একটা জায়গা। সমুদ্রের পাড়ে যদি এত সুন্দর করে একটা পার্ক থাকে, তাহলে জায়গাটা কেমন হতে পারে একটু চিন্তা করে। আমি আপনাদের জন্য ছোট্ট একটু উপহার, সেটা হচ্ছে যারা আপনারা অবশ্যই আসবেন ফিলিপিনে, এটা অবশ্যই এখানে আসবেন। আসলে এই জায়গাটি আমিও জানতাম না। আসলে এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে, আমরা যেখানে বাংলা খাবার খেতে গিয়েছিলাম, আমি আমার আগের একটা ব্লগে আমি দিয়েছি যে ফিলিপাইনের ম্যানিলাতে বাংলাদেশি খাবার পাওয়া যায়। তো ওইখানে যে বাংলাদেশের যে রেস্টুরেন্ট ছিল, যে রেস্টুরেন্ট আমরা খেয়েছি,
যে রেস্টুরেন্টের যে মালিক নুরুল ইসলাম ভাই, ওনার সাথে আসলে এমনভাবে পরিচয়টা হয়ে গিয়েছে, উনি হঠাৎ করেই আজকে সন্ধ্যার পরে উনি চলে এসেছে আমাদের হোটেলে, এবং আমাকে এবং আমার ফ্রেন্ডকে একসাথে উনি তার গাড়িতে করে নিয়ে আসছে এখানে ঘুরাইতে। সো এটা আসলে তার প্রতি আমরা কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ, এবং মানুষ হিসেবে সে অত্যন্ত চমৎকার। উনি যে কাজটা করেছে এটা একটা চরম একটা মহানুভবতা। উনি অনেক ব্যস্ত একজন মানুষ, এবং তার বিজনেসটা খুবই, যেহেতু অনেকগুলি ব্যবসা করে সে, তো সে তার সময় ফেলে সে আমাদেরকে যে সময় দিচ্ছে, আমাদেরকে সময় দেওয়ার জন্য নিয়ে এসেছে, এটি আসলে অনেক বড় একটা মহানুভবতার উদাহরণ। তো যাই হোক, চলে আসি ফিলিপিনের ম্যানিলাতে, এবং মেরিনা বে, যেটা মেরিনা বে না, যেটা ম্যানিলা বে বলে এটা। আর মেরিনা বেটা বলা হয় দুবাইতে, যেখানে গিয়েছিলাম দুবাইতে ওইখানে ছিল, ওইখানে নাম দিয়েছিল মেরিনা বে, বাট এখন ম্যানিলাতে যেখানে আছি এটির নাম হচ্ছে ম্যানিলা বে। এবং সর্বোপরি এখানে কীভাবে আসবেন সেটা এখন বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে আসবেন ভেরি ইজি ওয়ে, এখানে আসার জন্য কোনো কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আমি যেভাবে বলে দিচ্ছি জাস্ট আপনারা ঠিক সেভাবে চলে আসবেন। এখানে আসার সবথেকে সহজ ওয়ে হচ্ছে, আপনারা যারা ফিলিপাইনের ম্যানিলা ভিজিট করতে আসবেন, এবং ম্যানিলাতে আসার পরে ম্যানিলাতে ন্যাচারালি যারাই ভিজিট করতে আসে সবাই মল অফ এশিয়াতে আসে, বিকজ মল অফ এশিয়া ইজ দ্য বিগেস্ট শপিং মল ইন এশিয়া। সো মল অফ এশিয়াতে যারা ঘুরবেন, এবং এটা হচ্ছে এই পার্কটা হচ্ছে জাস্ট মল অফ এশিয়ার পেছনে। মল অফ এশিয়া ঘুরবেন আপনি, যে টাইমে আসেন আপনি একটা কাজ করতে পারেন, একই সাথে দুটা মানে দুইটারই ফিল নিতে পারেন। সেটা হচ্ছে মল অফ এশিয়াতে আপনি বিকালে আসলেন, আপনি বিকালটা আপনি মল অফ এশিয়াতে কাটালেন। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার মল অফ এশিয়া, আমরা মল অফ এশিয়ার ঠিক পেছন সাইডে আমি আছি, এটি হচ্ছে মল অফ এশিয়া। তো আপনারা বিকালে মল অফ এশিয়াতে আসলেন এবং মল অফ এশিয়াতে বিকালটা ঘুরলেন, সন্ধ্যার পরে আপনি মল অফ এশিয়া থেকে বের হয়ে মল অফ এশিয়ার পেছনে এই পার্কটাতে চলে আসবেন। তো এইটি হচ্ছে একটা অসম্ভব সুন্দর একটি জায়গা। এর জন্য আপনাকে এইখানে দুইবার আসতে হবে, যদি দুইবার 2 টাইমস আসেন সেক্ষেত্রে 2 টাইমস আসতে গেলে আপনাদের খরচটা একটু বেশি পড়ে যাবে, বিশেষ করে অনেকে যারা বাজেট ট্রাভেলার আছে। তো দুইবার যদি আসেন খরচটা বেশি হয়ে যাবে। তো একবারই আসবেন, সেটা বিকালের দিকে মল অফ এশিয়া ঘুরবেন, সন্ধ্যার পরে এই সি সাইডে চলে আসবেন। এটা হচ্ছে জাস্ট মল অফ এশিয়ার পেছনে। সো এর জন্য আপনাকে আলাদা করে ট্যাক্সি ভাড়া করতে হবে না, আলাদা করে আপনাকে গ্র্যাবে কল করতে হবে না, আলাদা করে উবার ইউজ করতে হবে না। সো কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই। তো এই হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটি হচ্ছে সেই SM মল অফ এশিয়া। এটা হচ্ছে পেছন সাইড। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। পুরা পার্কটা আসলে অনেক বড় এই পার্ক। এবং শুধু পার্ক বললে হবে না, এটা চমৎকার একটি সময় কাটানোর মতো একটা জায়গা। আর সবথেকে বেশি মজা পাবে, বেশি আনন্দ দেবে আমি সেটা বলে দিচ্ছি কাদের, যারা পরিবার নিয়ে আসবেন, যাদের ফ্যামিলি নিয়ে আসবেন, ছেলে মেয়ে বাচ্চা বড় যাই আছে, ফ্যামিলি নিয়ে আসবেন, বিশেষ করে ছোটো বাচ্চা যদি থেকে থাকে, তাহলে তারা সবথেকে বেশি আনন্দ পাবে, কারণ এই জায়গাটি এমন। পুরো জায়গাটা আসলে লম্বা হচ্ছে 1 কিলোমিটার। তো এই আসলে এত দূর লম্বা হাঁটাটা একটু প্রবলেম, অনেক পরিশ্রম করতে হবে আপনাদেরকে এখানে আসতে হলে। পুরো জায়গাটা যদি এক্সপ্লোর করতে চান তাহলে আপনাদেরকে বেশ একটু পরিশ্রম করতে হবে।
Dalawang bucket na po to, sir. Step backward po. অনেক বড় জায়গা এবং এখানে বেশ কিছু ক্যাফে আছে, বেশ ছোট ছোট কিছু রেস্টুরেন্টও আছে। এই যে গাড়িগুলি দেখছেন, এই গাড়িগুলি হচ্ছে জায়গাটা অনেক বড়। সো বাচ্চারা নিয়ে, যাদের বাচ্চাদের নিয়ে একটু হাঁটাহাঁটি করতে সমস্যা, তারা এখান থেকে এই গাড়িগুলি নিয়ে নিচ্ছেন। তো বন্ধুরা, আমি ভেতর থেকে আমি আবার এই সমুদ্রের পাড়ে চলে এসেছি। ম্যানিলা বে সিসাইড পার্ক। অত্যন্ত চমৎকার। তো বন্ধুরা, এই ছিল ম্যানিলা বে সিসাইড পার্ক। তো এখানে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই ফ্লাইটটা তো এক্সপ্লোর করতে পারেন, উপভোগ করতে পারেন ফ্লাইওভারের যে আনন্দটা সেটি। আর এটাই শেষ। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমার যারা ভিউয়ার আছেন এবং তাদের জন্য আমি সবসময় চেষ্টা করি কিছু নতুনত্ব কিছু উপহার দেওয়ার জন্য, বরাবরই। আসলে যদিও হয়তো আমি সেভাবে করি না, ব্লগ আসলে তেমন সুযোগ হয় না করার। যতটুকু করি শুধুমাত্র আমার ভিউয়ারদের কিছু নতুন কিছু দৃশ্য বা নতুন কিছু শহর, নতুন দেশের কিছু নতুন শহর দেখানোর চেষ্টা করি। যেটা আমি সবসময় বলে থাকি যে আমি সবসময় নতুন দেশের নতুন কিছু শহরে যাই। আসলে আমার এবার ফিলিপিনের প্রোগ্রাম অনেক কিছু ছিল, কিন্তু ওয়েদারের কারণে সেগুলি আমি করতে পারছি না। সো আর যাই হোক, আর কিছু নাই। এই হচ্ছে শেষ ম্যানিলা বের সিসাইড পার্ক। সো ভালো থাকবেন সবাই। আর আমার এই ছোট্ট ব্লগটুকু যদি, এই উপহারটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকের কমেন্টসের রিপ্লাই দিব এবং আমি যতটুকু সম্ভব আমি সেই যে প্রশ্নগুলো আপনারা করবেন প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। সো আরেকটা রিকোয়েস্ট থাকবে, যারা সাবস্ক্রাইবার যারা আছেন, প্লিজ আপনারা শেয়ার করে দিবেন। তাহলে আমি যদি নতুন ব্লগ আমি আপলোড করি, সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন। সো আর আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে ইনশাল্লাহ ফিলিপাইনের ম্যানিলা বে সিসাইড পার্ক দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ইনশাল্লাহ আসলে ফিলিপাইনে যদি ভিজিটে আসেন, ম্যানিলা বের এই সন্ধ্যার যে দৃশ্যটা, এই পার্ককে অবশ্যই ভিজিট করতে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।